شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفيه والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما نرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج بارك الله لنا. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا بسم الله الرحمن الرحيم وإني لغفور لمن تاب وآمن وعمل صالحا ثم اهتدى وقال النبي صلى الله عليه وسلم وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين توابون القما قال عليه الصلاة والسلام উপস্থিত আজকের জুম্মার মসজিদে আগত ছোট বড় বয়োজ্যেষ্ঠ বয়োঘনিষ্ঠ সুধী মুসলমান মুসল্লিয়ান ইদাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা হামদ সানা যিনি আমাদের অসংখ্য মানুষের মাঝে বাছাই করে আমাদেরকে তার মসজিদে আসার এবং তার ইবাদত করার সুযোগ দান করেছেন। এজন্য আমরা সকলে সমসুরে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি সালাম বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি।
আজকে আমি আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটা তত্ত্ববহুল আলোচনা করার নিয়ত নিয়ে, আল্লাহ যদি আমাকে বলার তৌফিক দেন তো ইনশাল্লাহ ক্ষমার সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু কথা আলোচনা করব। আমরা জানি মানুষ হিসাবে আমরা পৃথিবীতে চলাফেরা করতে গিয়ে পাপ করব, পাপ হবে, এটা স্বাভাবিক। পাপ হয়েছে মানে আপনি যে বড় গুনাহগার হয়ে গেলেন এটা ঠিক, কিন্তু গুনাহগার হওয়ার পর, পাপ করার পর যদি আপনি অনুশোচনা করেন, তওবা মানে হলো অনুশোচনা করা, ফিরে আসা। যে কাজটা করেছি আমি বুঝলাম যে কাজটা আমার অন্যায় হয়েছে, ওই অন্যায় কাজটা করব না, এটাকে বলা হয় ফিরে আসা, তওবা করা। এটার নাম হলো তাওবাতুন নাসুহা। এর 6টা শর্ত আলোচনা করা হয়েছে। তাওবাতুন নাসুহার 6টা শর্ত আছে। এই 6টা শর্তের উপরে যারা তওবা করবে তারা তাওবাতুন নাসুহার অন্তর্ভুক্ত হবে। আপনি ভুল করলেন, তওবা তওবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বললেন, এটার নাম তওবা নয়। তওবা মানে হলো আপনি ভুল করেছেন, সেই কাজটা যাতে আর পুনরায় না হয় এরকম মনের বাসনা রেখে আপনি অনুশোচনা করবেন যে জীবনে আর ওই কাজটা করব না যতদিন বেঁচে থাকব। এর নাম হলো তওবা। আল্লাহ তাআলা এ বিষয়ে তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ। আল্লাহ এখানে ঈমানদারদেরকে বলছেন। ঈমানদার যারা মুত্তাকি তাদেরই ভুল হবে, আর তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। একজন হিন্দু ভুল করার পর ক্ষমা চাইবে না, একজন অমুসলিম সে ভুল করার পর ক্ষমা চাইবে না। আপনি মুসলিম, একজন ঈমানদার মুসলমান, এজন্য আপনার ক্ষমার প্রয়োজন আছে। ক্ষমাটা আপনি বুঝেন যে এটা অন্যায় করেছি, ক্ষমা চাইতে হবে। ক্ষমা 2 প্রকারের, একটা হলো হুকুকুল্লাহ আর একটা হলো হুকুকুল ইবাদ। একটা হলো হুকুকুল্লাহ, আল্লাহর সঙ্গে আপনি গোনাহ করলেন, আল্লাহর সম্পৃক্ত যে গোনাহগুলো সেগুলো আপনি করে ফেললেন। যেমন আল্লাহ বলেছেন তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, দান খায়রাত করো, সাদকা করো, সমস্ত ভালো কাজগুলো করো, আপনি করলেন না। আপনি আল্লাহর হুকুমকে অমান্য করলেন, সেটা করতে পারলেন না বা করলেন না, এই জন্য যে গোনাহ হয়ে গেছে এর জন্য আল্লাহর কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। আর 2 নাম্বার হলো আপনার সাথে আমার বন্ধুত্ব অথবা আপনার পাশে আমার বাড়ি, একই গ্রামে আপনার বসবাস, আপনি আর আমি একই জমির চাষ করছি, পাশাপাশি জমি, আপনি আমার জমির দিকে 2 হাত ঠেলে চলে গেলেন, এটা হলো আমার সাথে আপনার অন্যায় করা। আপনি আমার সাথে 20,000 টাকা ধার নিয়েছেন, টাকাটা ধার নেওয়ার পর আর ফিরিয়ে দিচ্ছেন না, এটা আপনি মানুষ হিসেবে আরেকজন মানুষের সঙ্গে অন্যায় করলেন। আমি ওই মানুষটার কাছ থেকে যতক্ষণ ক্ষমা না চাইব, ও যতক্ষণ আমাকে ক্ষমা না করবে ততক্ষণ আমার ক্ষমা হবে না। এটা হলো মানুষের সঙ্গে, আর ওটা হলো আল্লাহর সঙ্গে। আল্লাহর হুকুম অমান্য করলে পারে আল্লাহ আপনাকে গুনাহ দেবে, অন্যায় করেছেন এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এখন ক্ষমা বিষয়টা নিয়ে একটু কথা বলি। ক্ষমা চাইলে পারে আপনি ক্ষমা পাবেন যদি আপনি নাসুহা, অন্তর খোলস করে আপনি যদি পরিষ্কার অন্তরে আল্লাহর কাছে ক্ষমা চান তা আল্লাহ ক্ষমা করে দেবেন। যারা হজ করতে যান, কাবাতে যারা হজ ওমরা করেছেন, কাবা শরীফের রুকনে ইয়ামানি থেকে শুরু করে হাজারে আসওয়াদ, যেটা এই দেওয়ালটাতে লেখা আছে এই আয়াতটা লেখা আছে, ওয়া ইন্নী লাগাফুরুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহা সুম্মা ইহতাদা। এই আয়াতটা লেখা আছে ওখানে, সুন্দর করে লেখা আছে। আমি আপনাদেরকে আয়াতটা বোঝাবার আগে একটা কথা বলছি, খুব ধ্যান দিয়ে শোনেন। আপনার একটা ছেলেটা খুব ভালো ছেলে, স্কলারশিপ নাম্বার পেয়েছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে লেখাপড়া করছে। সে হঠাৎ করে
বাইরে আপনি রাখলেন, বন্ধুদের সাথে সঙ্গ দিয়ে তার স্বভাবটা নষ্ট হয়ে গেল, এখন আপনার কথা আর শুনছে না। আপনি রাগ করে খুব বেদনার সহিত বললেন যে আমার কথা যদি না শুনিস বেটা, তাহলে আজ থেকে আমার বাড়ি থেকে বাইর হয়ে চলে যা। ছেলেটা বড় ছেলে, লেখাপড়া করছে, জ্ঞান বুদ্ধি আছে, সে কথাটা আর সহ্য করতে পারল না, কারণ তার বাপের সঙ্গে আচরণ তো আগে করিনি, যার জন্য সহ্য করতে না পেরে এবার এই ছেলেটা বাড়ি থেকে বাইর হয়ে চলে গেল। বাপের সবচাইতে ভালো ছেলে, বন্ধুদের সঙ্গ দিয়ে, সঙ্গ দোষে লোহা ভাসে একটা কথা আছে, বন্ধুদের সঙ্গে তার সঙ্গ দিয়ে তার অভ্যাসটা নষ্ট হয়ে গেছে, বাপের কথা অমান্য করে ফেলেছে। বাপ সহ্য না করতে পেরে কথাটা বলে দিয়েছে। রাগে তখন ছেলেটা বাড়ি থেকে বাইর হয়ে চলে গেছে। তখন বাপ কাঁদছে, ছেলেটাকে বললাম চলে গেল, কোথায় গেল, ফোনেও পাচ্ছি না, তার ফোন আর নেই, সে সিমও পরিবর্তন করে ফেলেছে। এই করতে করতে বাপ কাঁদে আর অনুশোচনা করে। হঠাৎ করে বেশ কিছুদিন পর আপনাদের গ্রামের এই ছেলেটার সঙ্গে আপনাদের গ্রামের কোনো একটা মানুষের সঙ্গে দেখা হয়ে যায়। কোথায়? সে যেখানে আছে সেখানে আপনি গেছেন, আপনার সাথে দেখা হলো। তখন আপনি বলছেন, আরে করিম, তুই যে চলে এসেছিস, তোর বাপের অবস্থা জানিস? তোর বাপ তো বলে ফেলেছে কথাটা রাগের মাথায়, এটা বাপ বলতেই পারে, সে গার্জিয়ান, সে বলেছে, সে অভিভাবক, অন্যায় করেছিস বলেছে, তাই তার মানে এই নয় যে তুই বাড়ি থেকে একেবারে চলে আসবি, তোর বাপের খবর রাখবি না। কি অবস্থা, কি হয়েছে চাচা? তখন বলছে, তোর বাপ কেঁদে কেঁদে চোখ নষ্ট করার উপক্রম, চোখ নষ্ট হয়ে যাবে মনে হচ্ছে যেন, তোর জন্য এত ভাবে, এত কাঁদে, তুই এক কাজ কর, চল আমার সাথে বাড়ি চল। ছেলেটা বুঝলো, তাই বাপ তো আমাকে খুব ভালোবাসতো। তখন ছেলেটা ওই লোকের সঙ্গে বাড়ির দিকে রওনা দিল। আস্তে আস্তে গভীর রাত হয়ে গেল, বাড়ির দরজায় গিয়ে কলিং বেলটা টিপছে। তখন ভিতর থেকে আওয়াজ আসছে, কে? ছেলেটা কথা বলছে না। তখন দরজা খোলার পর দেখছে যে সেই ছেলে যার জন্য বাপ কেঁদে কেঁদে শরীর নষ্ট করে ফেলেছে, চোখের পানি শুকায় না, ওই ছেলেটাকে পেয়ে বাপ বুকে জড়িয়ে ধরে কান্না শুরু করেছে। বেটা, বললাম তো বললাম, চলে গেলি, একবার ওর খোঁজ রাখলি না। অনেক কথা, তারপরেও অনেক কথা বলার পর যখন বাপ তাকে জড়িয়ে ধরলো, বেটা বাপকে জড়িয়ে ধরেছে, বাপ বেটাকে জড়িয়ে ধরেছে, উভয়ের কান্না দেখে উভয়কে মাফ করে দিয়ে বেটা বাপকে বলছে, আজ থেকে যা বলবেন তাই শুনবো, একটা কথাও অমান্য করব না। আর বাপ বলছে, বেটা তুই আমার সবচাইতে ভালো ছেলে ছিলিস, আজ থেকে তোকে বলছি আমার কথার অবাধ্য হবি না। আমি বলবো, এটা বাপ হিসাবে, গার্জেন হিসাবে আমি এটা বলবো, যেহেতু আমি তোর অভিভাবক। অভিভাবক যদি না হতাম, এই গ্রামের বহু মানুষ আছে, অন্য কেউ তো তোকে এমন কথা বলেনি, আমার কথা শুনে তুই কেন পালিয়ে গেলি? ঠিক আল্লাহ ওই কথাটাই বলছেন। যেমন ওই ব্যক্তিটা খুশি হলো, আনন্দিত হলো, আল্লাহ তাআলা ওই কথাটাই বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন্নী লাগাফফুরুন লিমান তাআবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান সুম্মা ইহতাদা। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় ওই লোকেরা ইন্নী লাগাফফুরুন লিমান তাবা, যেই লোকেরা আল্লাহর সঙ্গে তওবা করলো, ইস্তেগফার করলো, গুনাহ হয়ে গেছে, ক্ষমা চেয়ে নিল। এই আয়াতটা লেখা আছে মানে গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ জানিয়েছেন। আরব সরকার, সৌদি সরকার এটা লিখে রেখেছেন, মানে ওখানে গেলে পারে যেন এই শিক্ষাটা নিয়ে বাড়ি ফিরতে পারে। এই জন্য ওই আয়াতটা ওখানে লেখা আছে। পৃথিবীতে ইমানদার গোনা করবে, বেঈমানের গোনার কোনো বিষয় থাকবে না। বেঈমান তো বেঈমান, তার গোনাহ কোনটা ভালো কোনটা খারাপ কোনটা, এটাই যদি তার অনুশোচনায় থাকতো, তাহলে অন্যায় ভাবে অন্যায় কাজ করতো না। একজন মানুষ হিসাবে আর একজন মানুষের উপরে এমন অকাট্য অত্যাচার অনাচার করতো না। অতএব ওই মানুষগুলোর ব্যাপারে আল্লাহ তাআলার কোনো ভ্রক্ষেপ নেই, কারণ আল্লাহ বলছেন ইমানদাররা হলো ওই সন্তানের মতো, এই বাপের সন্তান যেমন প্রিয় সন্তান বলে
বলে ওই লোকটা কেঁদেছে। আল্লাহ বলছেন পৃথিবীতে আমার কাছে সব চাইতে উত্তম হলো ওরা, আমার কাছে উত্তম মানুষ হলো ওরা, আমার নিকটে উত্তম বান্দা হলো ওরা যে মানুষগুলো ক্ষমা চাওয়ার জন্য পাপ করার সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে নেয়। তারা ভালো রাস্তায় আছে, সব সময় ভালো কাজ করে, হঠাৎ করে যদি কাউকে বাজে একটা কথা বলে দিয়েছে, লোকটা কষ্ট পেয়েছে, অথবা এমন কোনো কাজ করে ফেলেছে, জহরের নামাজটা আসরের সময় পড়ছে, আসর জহর সে পড়েনি, সে মাগরিবের সময় পড়ছে, সে বুঝেছে আসর পড়া মানে কত ক্ষতি করা, অতএব এত ক্ষতির মধ্যে আমি নিমজ্জিত হয়ে গেছি, এখন আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ছাড়া অন্য কোনো রাস্তা আমার নাই, অন্য কোনো রাস্তা আমার নেই। এই জন্য ক্ষমা চাইবে, এই ক্ষমা চাইলে পারে আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দেব। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বানো আদম যদি পৃথিবীতে গুনাহ না করত, আদম সন্তান যদি গুনাহ না করত, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই গোলামদেরকে, তার এই বান্দাদেরকে গোটা পৃথিবী থেকে উৎখাত করে দিতেন, নতুন কোন মাখলুককে আল্লাহ সৃষ্টি করতেন। তো ওই মাখলুকেরা আল্লাহর কাছে গুনাহ করত, ক্ষমা চাইতো। আল্লাহর নাম হলো গফফার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার নাম গফফার আমি জন্য রেখেছি, আমার গফফার নামে যে গুনাহবলি আমি ক্ষমাকারী, সেটা তখনই আমার এই গুণটা, এই কাজটা তখনই কার্যকর হবে, এই কাজটা, এই নামটা তখনই কার্যকর হবে যখন আমার বান্দারা গুনাহ করার পর আমার কাছে ক্ষমা চাইবে, তখনই এই নামটার সার্থকতা প্রকাশ পাবে, এই নামটার গুণাবলী তখনই প্রকাশ পাবে। অতএব গুনাহ করাটা গুনাহ নয়, গুনাহ করাটা গুনাহ নয়। আপনি গুনার কাজ করেছেন, আর গুনাহ করার পর যদি আপনি ক্ষমা না চান, এটাই হলো গুনাহ। কথাটা ভালো করে মাথায় রাখেন, গুনাহ করে ফেলেছেন এটা গুনাহ নয়। একজন বিখ্যাত মুহাদ্দিস বলছেন গুনাহ করাটা গুনাহ নয়, আপনি গুনাহ করেছেন, গুনার জগতে গুনাহ হবে, গুনাহ করার পর যদি ক্ষমা না চান এটাই হলো গুনাহ। কথা বুঝেছেন না বুঝেননি? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গোলামদেরকে কত ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন রমজান নামক একটা মাস রেখেছেন এই গুনাহগারদের জন্য। আল্লাহর নবী বলেন, যে মানুষগুলো রমজান মাস পেল আর রমজান মাস পাওয়ার পর নিজের জীবনের গুনাহগুলো মাফ করে নিতে পারলো না, ওই লোকগুলোর জন্য বিশ্বনবী বলেছেন ফামাতা দাখালাল জান্নাহ, ওই লোকগুলো যখন মারা যাবে লোকগুলো জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। অতএব এই গ্রামবাসীদেরকে আমি বলতে চাচ্ছি, বন্ধুরে, আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বক্তব্যটা বিভিন্ন জায়গায় যাবে, যারা দেখবেন তাদের উদ্দেশ্যে আমি বলছি, বন্ধুরা আমার, আল্লাহর নবী তিনি বলেছেন তার গোলামদেরকে আল্লাহ কত ভালোবাসেন। রমজান মাস দিয়েছেন মানুষ যাতে গুনাহগারগুলো গুনাহ মুক্ত করে জীবন যাতে পরিষ্কার করে নিতে পারে, এই জন্য রমজান মাস দিলেন। রমজান যখন অতিবাহিত হয়ে যাবে, রমজানের পরে আবার একটা মাস আছে, ওই মাসটার নাম হলো শাওয়াল মাস, যে মাসে ঈদ হয়, পরের মাসটা হলো শাওয়াল। গুনাহগার মানুষের জন্য নয়, আল্লাহ বলছেন যে মানুষগুলো আমার আনুগত্য করে, আমার নিয়ম মাফিক জীবনযাপন করে, তারা আবার যদি গুনাহ করে ফেলে, ওই মাসে আবার 6টা আল্লাহ তাআলা সিয়াম রেখেছেন, 6টা আপনার নফল সিয়াম রেখেছেন, রোজা রেখেছেন, এর মাধ্যমে নিজের জীবনের গুনাহগুলো মাফ করে নেবে। এরকম ভাবে মাঝে মধ্যে আল্লাহ তাআলা রোজার ব্যবস্থা করেছেন, সিয়ামের ব্যবস্থা করেছেন। মাসের প্রতিটা মাসের 13, 14, 15 তারিখে রমজানে রোজা আছে। এই রোজাটা যদি আইয়ামে বীজের রোজা রাখেন, আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দেবেন। শুধু তাই নয়, আপনি আরাফার রোজা রাখবেন, আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করবেন। এভাবে ছোট 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 করে অনেক আমল আল্লাহ তাআলা দিয়েছেন। এর পরেও যদি আপনার না হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বলছেন কি শোনো, কি বলছেন আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, রে আমার গোলামের দল, নবীজি বলছেন রে আমার উম্মতের দল, আল্লাহর গোলামের দল, তোমরা শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
যে মানুষগুলো গুনাহ করে ফেলবে, গুনাহর জগতে গুনাহ করে ফেলবে, গুনাহর জগতে যাদের গুনাহ হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষগুলোর ব্যাপারে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং শেষ আসমানে নেমে আসেন, রাতকে 3 ভাগে ভাগ করে, সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত 3 ভাগে ভাগ করে, শেষ রাতের শেষ অংশে আল্লাহ তাআলা নেমে আসেন। আর আসার পর বলেন, ইয়াবসুতু ইয়াদাক, আল্লাহ তাআলা হাতকে প্রশস্ত করে দেন। এভাবে হাতকে প্রশস্ত করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রে আমার গোলামের দল, তোমরা চাও তোমার কার কত গুনাহ আছে, ওই গুনাহগুলোকে স্মরণ করে চোখের পানি ফেলে আমার কাছে কান্না করো। আমি আল্লাহ তোমার গুনাহ মাফের জন্য ব্যবস্থা করার জন্য, তোমার গুনাহ যাতে মাফ হয়ে যায়, এই জন্য আমি আল্লাহ শেষ আসমানে নেমে এসেছি। এখন আমার কাছে গুনাহ মাফ চাও, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলোকে মাফ করে দেব। বলেন কয়জন আছেন, কয়জন আছেন যে গভীর রাতে উঠে আল্লাহর কাছে সুন্দর করে উজু বানিয়ে 2 রাকাত নামাজ পড়েছেন, সালাত আদায় করেছেন, যে আল্লাহর কাছে কাঁদছেন, আল্লাহ আমার এই গুনাহ হয়ে গেছে, এই ভুল হয়ে গেছে, তুমি ক্ষমা করে দাও। নবী বলছেন, যদি তোমার কিছু প্রয়োজন থাকে সেটাও চেয়ে নাও। শেষ আসমানে আল্লাহ এসেছেন, আল্লাহ বলছেন আমি দেওয়ার জন্য এসেছি, তুমি এখন যা চাইবে সেটাই পাবে, হালাল বস্তু হালাল জিনিস যেটা চাইবে সেটাই পাবে। আপনি বলেন, আপনি কয়দিন আল্লাহর কাছে চেয়েছেন? পাবেন কি করে? যে মানুষটার জীবনে নামাজ নেই, ওর ভালো কাজ কোনো কিছুই গ্রহণ হবে না। আমি আপনাদের কাছে অদ্যত আহ্বান জানাচ্ছি, ভাইজান যারা এসেছেন, যুবক থেকে শুরু করে এখানে সকল মুসল্লিদের কাছে আমার অনুরোধ, মসজিদটা খুব সুন্দর বানিয়েছেন আলহামদুলিল্লাহ। এখানে আমি কালকেও এসেছিলাম, আমার বাড়ি হলো নদিয়া, আমার বাসির ভাই হলেন খুব প্রিয় বন্ধু, আমি এসেছি এখানে, আমি ইতিপূর্বে কোনোদিন আসিনি। আপনাদের এই মসজিদে এসে দেখলাম কত সুন্দরভাবে মেয়েরা লেখাপড়া করছে। আপনাদের ছেলেদেরকেও ঠিক এই কায়দাতেই লেখাপড়া শেখাতে হবে। প্রাথমিক শিক্ষাটা এখান থেকে নিয়ে নেক, নামাজ শিখবে, দোয়া শিখবে, তাহলে আপনাকে অন্ততপক্ষে সম্মান দেওয়া শিখবে। আমি আপনাদের কাছে এই কথাগুলো বলছি কেন? নবীজি একটা হাদিস বলেছেন। হাদিসটা কি? শিক্ষার কথা বলছি না আমি, ওটা আলাদা প্রসঙ্গ। আমি আপনাদের কাছে বলছি, যে পদ্ধতিতে এখানে শেখানো হচ্ছে খুব সুন্দর পদ্ধতি, এটাকে আপনার খেয়াল রাখবেন। আর দ্বিতীয় কথা যেটা বলছি, আপনি গুনাহগার, আল্লাহর কাছে আপনি ক্ষমা চান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে একটা আয়াত নাজিল হলো, ওই আয়াতটাতে আল্লাহ তাআলা বলছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কি বলেছেন আল্লাহ? পৃথিবীতে 2 জন মানুষকে সর্বপ্রথম আল্লাহ তাআলা জান্নাতে সৃষ্টি করলেন। তার মধ্যে একজনের নাম হলো আদম, আর দ্বিতীয় জনের নাম হলো হাওয়া। 2 জন একটা কথা অমান্য করেছিলেন। কয়টা? একটা কথা আল্লাহর অমান্য করেছিলেন। আল্লাহ বলেছিলেন, লা, খবরদার নয়, ওই গাছের নিকটে তোমরা যাবে না, ওই গাছের নিকটে গিয়ে ওই নিষিদ্ধ ফল তোমরা খাবে না, এটা আল্লাহর নিষিদ্ধ কথা। একটা নিষেধকে অমান্য করলেন আল্লাহ। আল্লাহ আদেশ করলেন ওটা তুমি খাবে না, ওটার পাশে যাবে না। এই নিষেধটা করার পরেও তারা শয়তানের ওয়াসওয়াসায় এই কাজটা করে ফেললো। জান্নাতি মানুষ জান্নাতে বসবাস করছেন, এই কাজটা যখন করলেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের যে পোশাক তারা পরেছিলেন, পোশাক সব খুলে নিলেন। জান্নাতের পোশাক সব খুলে নিলেন। আর তাদের যে সুন্দর চাঁদের মতো জ্যোৎস্না রাত যেমন হয়, পূর্ণিমার চাঁদ যেমন হয়, জান্নাতি চেহারা নিয়ে তারা জান্নাতে বসবাস করছিলেন। জান্নাতে বসবাস করছিলেন এত সুন্দর চেহারা নিয়ে, ওই চেহারাটা একদম কালো হয়ে গেল। আর 3 নম্বরে তাদেরকে জান্নাত থেকে বাহির করে দেওয়া হলো। 4 নম্বরে স্বামী স্ত্রী, তারা 2 জন, হাওয়া আর আদম, তারা হলেন স্বামী স্ত্রী, 2 জনকে 2 প্রান্তে ফেলে দেওয়া হলো, যাতে করে তাদের এক জায়গায় জীবন না কাটে। একটা পাপ করার কারণে 4টা শাস্তি দেওয়া হলো, সাজা দেওয়া হলো। এরপরে তাদেরকে বলা হলো, তোমরা ক্ষমা চাও, আল্লাহ ক্ষমা করে দেবেন। একটা অমান্য করার কারণে
তাদেরকে 4টা সাজা দেওয়া হলো। আর সাজা যখন তারা 4টায় পেয়ে গেল, তখন তারা অনুশোচনায় মেতে উঠলো, অনুশোচনা করতে লাগলো যে কি করে ক্ষমা পাই, দুইজনের সঙ্গে সাক্ষাৎ হবে। আর আমরা দুইজনকে পাওয়ার জন্য নয়, রবকে পাওয়ার জন্য রবের কাছে তারা বারবার একথা বলতে শুরু করলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা, আমি তোমার একজন গোলাম, রব্বানা যালামনা, আমি জুলুম করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি নিজের নাফসের উপরে, আল্লাহ তাআলা তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে এই কঠিন খারাপের মধ্যে রেখো না। ভাইজান, আল্লাহ তাআলা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বলেছেন, আল্লাহ তুমি আমার প্রতি রহম করো, আমাকে এই খাসরাতদের অন্তর্ভুক্ত করো না। এইভাবে তিনি বারবার দোয়া করছিলেন। সেই দোয়া আল্লাহ তাআলার কাছে কতদিন করেছিলেন? অনন্ত কাল ধরে করেছিলেন। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে আরাফার ময়দানে তাদেরকে পরিচয় ঘটালেন, সেখানে তাদের গুনাহ মাফ হয়েছিল। এই জন্য আরাফার ময়দানে হাজিরা যেই দিন অবস্থান করেন হজ করতে গেলে পারে, যদি আরাফার মাঠে কোনো হাজি অংশগ্রহণ না করে, তার জীবনে যে সে টাকা পয়সা খরচা করে হজ করতে গেল, তার হজ বাতিল, তার হজ কবুল হবে না। যদি আরাফার ময়দানে কোনো হাজি গিয়ে যদি ওই আরাফার মাঠে আরাফার ময়দানে অবস্থানকৃত সময়ে যদি সে গুনাহ মাফ চায়, তার গুনাহ মাফ হয়ে যাবে, তার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। ওই দিনে আপনি যদি এখানে অবস্থান করছেন, আপনি যদি এই জায়গাতে বসে যদি আপনি ওই দিনে যদি আপনি সিয়াম পালন করেন, আরাফার দিনে যদি সিয়াম পালন করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার বিগত 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। জি ভাই, আমরা বুঝি না। আল্লাহর নবী বলছেন, শোনো, তোমাদেরকে একটা মহা ঔষধ দিয়ে যাচ্ছি, এটাকে তোমরা সকাল সন্ধ্যা সেবন করবে, পারলে 5 বার সেবন করবে। আমার শরীরে জ্বর, ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বললেন এই প্যারাসিটামল দিলাম, এটা আপনি দিনে 3 বার নয় 5 বার খাবেন, জ্বর ছুটে যাবে। তা আল্লাহ তাআলা আমাদেরকে প্যারাসিটামলের মতো একটা মহা ঔষধ দিয়ে গেছেন। কি ঔষধ? আমরা জানি, আল্লাহুম্মা আনতা রব্বি, যে দোয়াটা, যেটাকে সাইয়্যিদুল ইস্তিগফার বলা হয়, সাইয়্যিদুল ইস্তিগফার। এই সাইয়্যিদুল ইস্তিগফার যদি কোনো মানুষ ফরজ নামাজের পর অথবা সকাল সন্ধ্যা যদি পাঠ করে, 5 ওয়াক্ত ফরজ সালাতের পর যদি আদায় করতে পারে, পাঠ করতে পারে, যদি এটা সম্ভব না হয় তাহলে সকাল সন্ধ্যায় যদি পাঠ করে, সকালে পাঠ করেছে, সে যদি সারা দিনের মধ্যে মারা যায়, আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করাবেন। রাতে পড়েছেন মাগরিবের পর, রাতে আপনার যদি মৃত্যু হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন, জান্নাতে প্রবেশ করাবেন। অতএব এত মূল্যবান একটা দোয়া আমরা শিখতে পারছি না, শিখলেও আমাদের সময় নেই। আপনারা গতকাল আমি দেখলাম জোহরের সময় নামাজ পড়ছেন, আল্লাহর সব চাইতে পৃথিবীতে যত ইবাদতের প্যাটার্ন দিয়েছেন, যত ইবাদত আছে, সব চাইতে মূল্যবান ইবাদত হলো সালাত। আল্লাহর নবী বলছেন সঠিক সময়ে সালাত আদায় করতে হবে। নবীজির কাছে জিজ্ঞাসা করা হলো, হে নবী, আপনি বলুন পৃথিবীতে সব চাইতে উত্তম আমল কোনটা? তখন নবীজি বলেছিলেন, আল্লাহর কাছে আহাব্বু ইলাল্লাহি, আল্লাহর নিকটে সব চাইতে উত্তম আমল হলো, ওই আমলটার নাম হলো ক্বালা আস-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, তোমরা সময় যখন তোমাদের কাছে চলে আসবে, নির্দিষ্ট সময়ে তোমরা সালাত আদায় করবে, নামাজ পড়বে। একটা একটা করে আসছেন। দ্বিতীয় কথা, এখন মসজিদ ভরপুর হয়ে গেছে। আপনাদের এই মসজিদে এক কাতারও মুসল্লি হয় না, সেটা জোহরে তো হবে না, কাজে কামে আছেন, মাঠেই পড়ে নেন। যখন মাগরিব হচ্ছে তখন তো অন্ততপক্ষে কাজ কাম গুটিয়ে গেছে, তখন তো মসজিদ আসতেই হবে আপনাকে। এটা ডাকটা হলো আল্লাহর। যদি আল্লাহর ডাকে আপনি না সাড়া দেন, আল্লাহ আপনার ডাকে সাড়া দেবে না। আপনি ভাবছেন এই কাজটা করলে পরে আমার বরকত হবে, অনেক আমার পয়সা আসবে। জি না, এটা আপনার ভুল ধারণা। আপনি সময় মতো সঠিক সময় নামাজ পড়েন,
আর আল্লাহকে ডাকেন আর আপনি কাজে বেরিয়ে যান, আল্লাহ তাআলা আপনার বরকত দেবেন। আমি আপনাদের কাছে শেষে একটা কথা বলছি, কথাটা খুব ধ্যানের সহিত শোনেন। আমি এই প্রসঙ্গে একটা লম্বা হাদিস ছিল, সাহাবীদের ঘটনা আমি আর বলছি না যেহেতু সময় নেই। 3 জন সাহাবীর ব্যাপারে আল্লাহর নবী একটা হাদিস বর্ণনা করেছেন, যারা আল্লাহ তাআলার নবীর একটা কথাকে অমান্য করেছিলেন, মানে অলসতার কারণে তাদের অমান্য হয়ে গিয়েছিল, তাও তাদের কি হয়েছিল, সাজা হিসাবে গোটা মহল্লার মানুষ, গোটা মুসলিমদেরকে বলা হলো এদের সঙ্গে তোমরা কথা বলবে না, এমনকি আপন স্ত্রী পর্যন্ত, তাদের প্রিয় সন্তান পর্যন্ত কথা বলবে না, এটা তাদেরকে বয়কট করা হলো। সামাজিকভাবে বয়কট করার আদেশ দিলেন, আল্লাহর তরফ থেকে আদেশটা এলো। তারা 50 দিন যাবৎ কোনো মানুষের সঙ্গে কথা বলতে পারলেন না, মসজিদে এসে নামাজ পড়ে শান্তি পাচ্ছিলেন না, গোটা পৃথিবীটা তাদের সংকীর্ণ হয়ে গেছিল। ওই 3 জনের নাম হলো কাব বিন মালিক, মুরারা বিন রাবি, হিলাল বিন উমাইয়া। এই 3 জনের ব্যাপারে লম্বা একটা হাদিস এসেছে। এরা কেঁদে 50 দিন পর্যন্ত, যখন তাদের স্ত্রী তাদেরকে কথা বলে না, যেই সন্তান ছাড়া নিজে খেতে পারে না, সেই সন্তানকেও নিষেধ করা হলো, সন্তান যেন কাছে না যায়, এমন কঠিন অবস্থার সম্মুখীন যখন হলো, তখন তারা কেঁদে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। 50 দিন পর তাদের শানে আয়াত নাজিল হলো। সূরা তওবাতে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন যে তোমাদের জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন, এমন ঘটনা যেন আর না ঘটে। তাদের মধ্যে 2 জন ছিলেন, 2 জন বদর যুদ্ধ অংশগ্রহণকারী ছিলেন। বদরি সাহাবীদের আগের গোনা মাপ, পরের গোনা মাপ। এর পরেও আল্লাহ তাআলা একটা হুকুম আল্লাহ রাসূলের অমান্য করার কারণে 50 দিন যাবৎ তাদেরকে বয়কট করা হয়েছিল। তাহলে আপনি আমি কত আল্লাহর আইনকে অমান্য করছি, আল্লাহর নিয়মকে অমান্য করছি, তাহলে আমাদের অবস্থা কত ভয়াবহ হতে পারে। রাসূল যদি থাকতেন তাহলে কোন জায়গায় আমরা পৌঁছাতাম। এখন রাসূল নেই। আমি মাওলানা মুখতার নদিয়ার মানুষ, এখানে আপনাদের ইমাম সাহেব আছেন আব্দুল বাসির ভাই, তারপরে এখানে শফিকুল ভাই আছেন, আর যত পৃথিবীতে আলেম ওলামা আছেন, এরাই ওই নবীওয়ালা কাজটা করবে। নবী যেই পদ্ধতিতে মানুষদেরকে শরীয়ত শিখাতেন, ওই পদ্ধতিতে আমি আপনাদেরকে, আমাদের মতো আলেম ওলামা আপনাদেরকে শরীয়তের কথাগুলো বলবে, মেনে নিতে হবে, কষ্ট হলেও মানতে হবে। জি ভাই, তাহলে ক্ষমা চাইতে হবে, পাপ হলেই ক্ষমা চেয়ে নিতে হবে। ওই কাজটা জীবনে আর করব না, এই নিয়ত নিয়ে আপনি ক্ষমা চাইবেন। আর আপনি আপনার সন্তানকে কথাই শেখাবেন, আপনি আদব শেখাবেন। মসজিদে যেমন আসছে, মসজিদটা খুব সুন্দর, অনেক আগের মতো, আগে অনেকের মুখ থেকে শুনলাম মসজিদের এত কাজ ছিল না, পায়খানা এখনো নেই, এই দিককার আপনার যে জঙ্গলের মতো হয়ে আছে, এগুলো সাফ সুতরা করতে হবে। সামনে অন্তত পক্ষে আপনারা 2 কাতার 3 কাতার মতো, যাতে মানুষ নামাজ পড়তে পারে। সামনে রমজান মাস আসছে, ওই রমজান মাস আসার আগে ওটাকে ঢালাই করে দেন, ইট দিয়ে হোক, যেভাবে ঢালাই করবেন ঢালাইটা করে দেন, যাতে ওখানেও মানুষ স্নান করে দেন, মেজে করে দেন, যাতে করে মানুষ সুন্দর করে নামাজ আদায় করতে পারে, সালাত আদায় করতে পারে। এগুলো করতে হবে। আর করতে গেলে পরে আপনাদের টাকার প্রয়োজন আছে না নেই? টাকার প্রয়োজন আছে। পৃথিবীতে একটা জায়গায় খরচ করলে পারে বৃথা হয় না। আপনি আপনার সন্তানের পিছনে খরচা করছেন, হতে পারে আপনার সন্তান আপনার কথা শুনলো না, সে যখন বড় হলো তখন আপনাকে ফেলে রেখে, যে সময় আপনার সেবা যত্ন করার কথা, সে সময় আপনাকে ফেলে চলে গেল, অন্য কোথাও বাসা বেঁধে নিল। হতে পারে এটা আপনার টাকাটা ব্যর্থ হয়ে গেল। কিন্তু আপনি যদি আল্লাহর ঘরে খরচা করেন, তাহলে আল্লাহর নবী বলছেন, মাম বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। 1 টাকা খরচা করবেন, 1 টাকা আপনি জান্নাতে গিয়ে পেয়ে যাবেন। আল্লাহ ঘর নির্মাণের জন্য, আল্লাহর মসজিদের জন্য যে টাকাটা আপনি ব্যয় করবেন, আল্লাহ এই টাকা দিয়ে আরো খুশি হয়ে আপনার জন্য এর চাইতে অনেক অনেক উন্নত মানের জান্নাত আল্লাহ তাআলা বরাদ্দ করবেন। তা আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য 500 টাকা, 200 টাকা, 100 টাকা, যে যা পারবেন আজকে না থাকলে লিখিয়ে যাবেন, যাতে করে আমি যদি পরবর্তীতে আসি, অন্ততপক্ষে এই প্রাচীরটা যেন সুন্দরভাবে হয়ে যায়, প্লাস্টার, এবং পায়খানা
আপনারা করবেন, ইমাম সাহেবের গোসলের জন্য একটা গোসলখানা করবেন, প্রস্রাবখানা করবেন, ট্যাঙ্কিটা বড় করবেন, খুব সুন্দর যেন হয়। বাড়ির জন্য আপনি ঝিকঝাক মার্বেল টাইলস লাগাচ্ছেন আর মসজিদে টাইলস হবে না, এটা হতে পারে না।